রব্বুল আলামিনকে বললেন, ওগো স্রষ্টা প্রভু গো, আপনার কাছে একটা আরজি প্রার্থনা তামান্না। কয় কি? কয় আমার উম্মতের জন্য আপনার কাছ থেকে আমি রাজপ্রসাদ চাবো না, আমার উম্মতের জন্য আমার উম্মত দুনিয়ার মধ্যে কষ্ট দুঃখে সুখে থাকবে, তাদের জন্য একটা জিনিস আমি আপনার কাছে চাই। কি চাও? কয় আমি তাদের জন্য নামাজ নেব। সুবহানাল্লাহ কোন বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে 50 ওয়াক্ত নামাজের ফয়সালা করে দিলেন। ওই সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার, বন্ধুরে 9 বার যাইয়া এবার 9 বারে 45 ওয়াক্ত নামাজ যখন কমায়া চলে আসলেন, ওই মুহূর্তের মধ্যে কয় গো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আপনার বন্ধুর আপনার উম্মতেরা পড়তে পারবে না। আমার আল্লাহর কাছে যাইতে লজ্জা লাগে, আর আমি যাবো না। আর উদুন জমিনের মধ্যে চলে আসলো যখন রহমতের নবী বন্ধুরে মেরাজ থেকে যখন চলে আসলো, যেই শিকলটা লাগাইয়া গিয়েছিল, শিকলটা এখন পর্যন্ত লড়াচড়া করে। জোরে বলি মারহাবা, জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি। ও জিবরাইল, কি সংবাদ? আমি তো এই মাত্র আমি আসলাম জমিনের মধ্যে, আবার কি সংবাদ নিয়ে আসলো? আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 50 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাকের জবান দিয়ে বের হয়েছে। আল্লাহ পাক বলেছে, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ঠিক মতো আদায় করে, এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কথা শোনো। জিবরাইল কয়, ওগো রব্বুল আলামিন স্রষ্টা প্রভু, কি কথা শুনবো? ওগো আল্লাহ, কি কথা শুনবো? এই মুহূর্তের মধ্যে বলে, তুমি একটা জায়গায় যাইবা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা, প্রথম যেই খাস কামরা আছে, প্রথম স্টপ তুমি ব্যাক করে দ্বিতীয় স্টপে যাইবা, তৃতীয় স্টপের মধ্যে যাইয়া দেখবা একটা বিশাল সিন্দুক দেখা যায়। ওই সিন্দুকের কাছে যাইয়া আমার সাথে আলাপ করবা। আর জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার সিন্দুকের কাছে গেল, যাওয়ার পরে কয়, আগে রব্বুল আলামিন, ও স্রষ্টা প্রভু গো, আমি সিন্দুকের সামনে আসলাম, এখন আমার করণীয় কি, আমার কাজ কি আপনি বলেন। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তের মধ্যে বলতেছে জিবরাইল, যেই বিশাল সিন্দুক আপনারা চিনেন কিনা? বন্ধুরে আমার, সিন্দুক হলো, আমরা আলমারি চিনি কি চিনি না, শোকেস চিনি কি চিনি না, বাক্স চিনি কি চিনি না, ধরেন এরকম একটা সিন্দুক। ওই সিন্দুকের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেল, যাওয়ার পরে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এখন আমার করণীয় কি, আমার কাজ কি, আমি জানতে চাই। ওই মুহূর্তের মধ্যে বলে জিবরাইল, এটা চাবি দিয়ে খুলবে না, ওই সিন্দুকের সামনে মদিনার কামলিওয়ালা নবীর দুরূদ শরীফ পড়ো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিনের দুরূদ শরীফ যখন পড়লেন, সিন্দুকটা মুহূর্তের মধ্যে খুলে গেল। খুলে যাওয়ার পরে বন্ধুরে, মতান্তরে 2 রঙের পোশাক এই সিন্দুকের মধ্যে দেখলো। এক রঙের পোশাক দেখলো সবুজ, আর এক রঙের হলো সাদা। মতান্তরে বললাম বন্ধুরে আমার, জিবরাইল কয়, ওগো আল্লাহ রব্বুল আলামিন, যখন আমি পোশাকটা আমার হাতে নিয়েছি, পোশাকের কোনো ওয়েট নাই, কোনো ওজন নাই, পোশাকের মধ্যে দেখি নূর ঝলমল ঝলমল করে। আর জোরে বলিন আল্লাহু আকবার, আর জোরে বলিন ইয়া রাসূলুল্লাহ। নূর ঝলমল ঝলমল করে। ওই মুহূর্তের মধ্যে কয়, জিবরাইল, ও জিবরাইল, এখান থেকে পোশাক নিয়ে তুমি আরো সামনে যাও। আল্লাহু আকবার বলেন।
জিব্রাইল তুমি আরো সামনে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা স্টপ অতিক্রম করে সামনে যখন গেল, যাওয়ার পরে বলে, ও আল্লাহ রব্বুল আলামিন, এখন আমার কাজ কি, আমার করণীয় কি? কই তুমি আরো সামনে অগ্রসর হও। সামনে যাইয়া দেখে ৭০,০০০ বুরাক আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আরো জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে যখন অবস্থান করলেন, কিছু একটা বুরাক দেখে সিজদা দিয়ে কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। কান্না করতেছে, চোখ দিয়ে পানি বের হতে হতে এই জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেল। জিব্রাইলকে আমার আল্লাহ বলে নাই, জিব্রাইল এখান থেকে তুমি একটা বোরাক নিয়ে যাও, কিছুই বলে নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় এসে স্টপ হয়ে গেল। প্রত্যেকটা বোরাকের দিকে তাকাইলো, একটা বোরাকের দিকে তাকাইয়া জিব্রাইলের মায়া লেগে গেল, দয়া লেগে গেল। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তার চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে গেল, আর চক্ষু দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিনকে ডাক দিয়ে কও, আল্লাহ, ও রব্বুল আলামিন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, বুঝতে পারলাম না এটার হাকিকত কি। ওই মুহূর্তের মধ্যে বুরাকের জবান খুলে গেল। বুরাক ডাক দিয়ে কয়, জিব্রাইল। আল্লাহু আকবার বলেন। ও জিব্রাইল, তার বন্ধুকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, হাজার হাজার বছর আগে আমাকে বলেছিলেন যে তার বন্ধুকে জমিন থেকে আরোদন, জমিন থেকে আসমানের, জমিন থেকে বন্ধুরে আমার আরশে আযিমে নেবে, আল্লাহর মোলাকাতে যাবে। যখন আমি এই কথাটুকু শুনেছি, ওই দিন থেকে আমি কান্না শুরু করে দিয়েছি। আমি সেজদা দিয়ে কান্না করেছি, মালিকের কাছে আরাধনা পেশ করেছি। ওগো আল্লাহ, তোমার হাবিব যদি আমি এই বোরাকের উপরে উঠে, আমি বোরাকের জীবনটা ধন্য হয়ে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে এবার আল্লাহর কাছে আরাধনা পেশ করলো। জিব্রাইল কয়, রব্বুল আলামিন স্রষ্টা প্রভু গো, এখন আমি কি করব? কয়, যার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম তুমি বেশি দেখছো, দেরি করিও না, তাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে চলে যাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যখন নাকি ওই বোরাক নিয়ে ৭০,০০০ ফেরেশতা সহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বন্ধুগণ আমার যখন জমিনের মধ্যে আসলো, দুইটা রেওয়াতে পাওয়া যায় উম্মে খানির ঘরে। যদিও এটা অনেকে জয়ীফ বলে, কিন্তু অনেক হাদিসের মধ্যে আমি পেয়েছি উম্মে খানির ঘরের কথা। আবার লেখা আছে কাবার হাতিমের সাথে। বন্ধুরে আমার, এই দুটি জায়গার একটি জায়গায় মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বিশ্রামরত অবস্থায় ছিল। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় বন্ধুরে আমার, একবার নয়, দুইবার নয়, ৩ বার সালাম দিলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ কয়, জিব্রাইল তুই সালাম দেস, আমার কাছে ভালো লাগে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল তুই সালাম দেস, আমার কাছে ভালো লাগে। জিব্রাইল কয়, ও আল্লাহ, তোমার হাবিবকে ৩ বার সালাম দিয়েছি, তোমার হাবিব সালামের উত্তর দেয় না, এখন আমি কি করব? কয়, আমার বন্ধু যখন গায়ের মধ্যে চাদর ছিল, আমি আমার বন্ধুকে ডাক দিয়েছি, আইয়ুহাল মুদাসসির। যখন নাকি আমার বন্ধুর গায়ে কম্বল ছিল, তখন আমি আমার বন্ধুকে বলেছি, আইয়ুহাল মুজাম্মিল। আমি আমার বন্ধুর নাম ধরে কখনো ডাক দেই নাই। তোমার যেই আদবটা সর্বশ্রেষ্ঠ আদব, সেই আদব দিয়ে তুমি আমার বন্ধুকে জাগ্রত করো। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে জিব্রাইলকে আমি কোন আদব দিয়ে মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে জাগ্রত করব, চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। দেরি করে নাই, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বাটা আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে যখন লাগাইয়া দিল, ওই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন জাগ্রত যখন হলো, লাফ দিয়ে উঠে বলে, ও আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা জিব্রাইল? তুমি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
তুমি ফেরেশতার সর্দার জিব্রাইল, এটা তুমি কি করলা জিব্রাইল? তোমার জিব্বা তুমি আমার কদমের মধ্যে লাগাই দিলা। জিব্রাইল কয় ওয়াল্লাহি, আল্লাহর কসম কয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুধু জমিন নয়, জমিন থেকে শুরু করে আরশ কুরসি লৌহ কলম সমস্ত স্টেশন ব্যাক করে আমি জান্নাত পর্যন্ত সমস্ত দৃশ্য আমি আমার চোখের সামনে দেখতে পেলাম, একমাত্র আপনার কদমে আমার জিব্বাটা লাগানোর কারণে। আর জোরে বলি আল্লাহু আকবার। ওরে নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লি আলা। নূর নবী যায় দিদারে, নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লি আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর, ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, সবাই আওয়াজ তুলে আলী সাইয়্যিদনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় ওয়াইসে কাহরানি জুবা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা, জোরে মাওলানা। বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীকে জাগ্রত করলো, ওই মুহূর্তের মধ্যে বলে, ও জিবরাইল তুমি কেন আসছো? জিবরাইল তুমি কেন আসছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি একা আসি নাই, আমার সাথে মিকাইল আসছে, ৭০,০০০ ফেরেশতা আসছে। কয় কেন আসছো? কয় আপনাকে আল্লাহ পাকের দিদারে নেওয়ার জন্য। জোরে বলে মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদটুকু দিল, দেওয়ার পরে মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওই মুহূর্তের মধ্যে তার চক্ষু মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? কয় আমার জন্য তুমি কি নিয়ে আসছো? কো বোরাক নিয়ে আসছি। বোরাকটা এত সুসজ্জিত, রাহমাতাল লিল আলামিন দেখে তো অবাক হয়ে গেলেন। কই এই বোরাক দিয়ে আমি আল্লাহ পাকের দিদারে যাব, আর আমার উম্মতগুলো জান্নাতে কোন বোরাক দিয়ে যাবে? জোরে জোরে বলিন আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে আরো দোয়া পেশ করলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। কয় জিবরাইল, যদি আমার উম্মতগুলো জান্নাতে এরকম বোরাক দিয়ে সাওয়ারি দিয়ে জিবরাইল, তাহলে আমি এই বোরাকের মধ্যে উঠব।
আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আল্লাহ পাকের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাধনা পেশ করলো, মালিককে ডাক দিয়ে কয় গো রব্বুল আলামিন, স্রষ্টা প্রভু গো, ও প্রভু প্রভু, ও প্রভু, আপনার বন্ধু বলেছে যদি তার উম্মতগুলো যদি এই সাওয়ারি এরকম বোরাক দিয়ে জান্নাতে যাইতে পারে, তাহলে এই সাওয়ারির মধ্যে বোরাকের মধ্যে আপনার বন্ধু উঠবে। ওই মুহূর্তের মধ্যে কয় আমার বন্ধুকে জানিয়ে দাও, লাউলা কালামা খলাকতুলা ফলাক, আমি 7 আসমান 7 জমিন ওয়ান্নারা জাহান্নাম সব কিছুই তো আমি আমার বন্ধুর জন্য বানাইছি। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার যখন এই কথাটুকু বলল, বলার পরে আর দেরি হয় নাই, মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজ আদায় করে বোরাকের মধ্যে যখন উঠবে, বোরাকটা লড়াচড়া শুরু করে দিল। ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার তার জবানটা বন্ধ। বোরাক চোখের পানি ফেলে মালিকের দরবারে আরাধনা পেশ করে, ওগো রব্বুল আলামিন, তুমি আমার জবানটা খুলে দাও, তোমার হাবিবের সাথে আমি একটু কথা বলবো। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি জবান নাই? জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে যখন বুরাকের জবান খুলে গেল, বুরাক কান্না 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 কণ্ঠে ওই মুহূর্তে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনি কি আমার উপর দিয়ে যাবেন কিনা, আমার উপরে সওয়ার করে যাবেন কিনা, কথা দিতে হবে। ওই মুহূর্তের মধ্যে বোরাক হয়ে যাও, আমি কথা দিলাম জান্নাতে আমি যাব, তোমাকে নিয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে দেরি হয় নাই, ওই মুহূর্তের মধ্যে রাহমাতাল লিল আলামিন বোরাকে উঠবে। ওই মুহূর্তে আবার চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। আমি যে আল্লাহর দিদারে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি ব্যবস্থা হবে। ওই মুহূর্তে কয় আমি যাব না, যাব না। কেন যাবেন না? আমার উম্মতকে কে দেখবে? আল্লাহ পাকের কাছে জিবরাইল কয়, সে আপনার বন্ধু তো তার উম্মতদেরকে রেখে চলে আসতে চায় না, এখন কি করা যায়? কয় আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যতদিন যতক্ষণ আমার কাছে থাকবে, আমি আমার বন্ধুর উম্মতের জামিনদার নিয়ে নিলাম। আর জোরে বলিল আল্লাহু আকবার। বন্ধুরে আমার যখন এই কথা বলল, বলার পরে ওই মুহূর্তের মধ্যে বাচ্চারা কথা বলে না, এই কথা বলে, ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদটুকু যখন দিলেন, রহমতের নবী, মায়ার নবী, দয়াল নবী বুরাকের মধ্যে সওয়ার করেন। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা রোড ম্যাপ তৈরি করেছেন। বন্ধুরে আমার ওখান দিয়ে যখন যাইতেছেন, দেখে অনেক নবী রাসূলরা কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন, দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করে আমার মায়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি। সুবহানাল্লাহ বলে আর জোরে বলিন আল্লাহু আকবার। এবার যখন নাকি সামনে গেল, যাওয়ার পরে দেখে জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, এখান থেকে জান্নাতের খুশবু আসে কেন? আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি এই জান্নাতের খুশবু কেন আসে, সবার লাস্টে এই পয়েন্টটা ধরবো। বন্ধুরে আমার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আরো অগ্রসর হলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার কাছে যখন গেলেন, ওখানে দেখে 1,24,000 নবী রাসূলদের আগমন। বন্ধুরে আমার কারো চেহারা দেখে সূর্যের মতো এত সুন্দর, বন্ধুরে আমার কমারুন চাঁদের মতো, নাজমুন তারকার মতো, বন্ধু এত সুন্দর সুন্দর চেহারা দেখে ওই মুহূর্তের মধ্যে জিবরাইলকে বলে, ও জিবরাইল, এখানে 1,24,000 নবী রাসূলদের আগমন সমাগম দেখা যাচ্ছে, তারা কেন আসছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর দিদারে যাবেন, এই জন্য আল্লাহ তাদেরকে এখানে পাঠিয়েছি। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এখানে 2 রাকাত নামাজ হবে, তাইলে আজকের নামাজের দায়িত্বটা মনে আমি পাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আজকের নামাজের দায়িত্বটা মনে হয় আমি পাবো। মুসা কালিমুল্লাহ কয় আজকের নামাজের দায়িত্বটা মনে হয় আমি পাবো। দাউদ নবী বলে আজকের নামাজের দায়িত্বটা আমি পাবো। ঈসা আলাইহিস সালাম বলে নামাজের দায়িত্ব আমি পাবো। 1 লক্ষ মতান্তরে বন্ধুরে আমার 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ওখানে সমাগম করেছে, আগমন করেছে। এক একজনে বলে নামাজের দায়িত্বটা মনে হয় আমি পাবো। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে না না না, আজকে নামাজের দায়িত্ব আদায় করবে আমার বন্ধু হাবিবুল্লাহ। জোরে জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, রহমতের নবী, মায়ার নবী, দয়াল নবী যখন নাকি নামাজ আদায় করলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নামাজ যখন আদায় করলেন, ডানে বামে সালাম ফিরালেন, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফেরেশতারা, সমস্ত নবী রাসূলরা আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে লকব দিলেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন ওখানে নবীজিকে খেতাব দিলেন। তুমি অনেক ডিস্টার্ব করতেছো, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, এগুলো তোমরা আগে দেখবা কেন? মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, মাইক সমস্যা বলে ভালো লাগে না মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ওখান থেকে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন প্রথম আসমানে গেলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। বাবা আদম বলতেছে, ওগো রহমতের নবী, মায়ার নবী, আপনি আমার বুকে আসেন, আর আপনি আমার বুকে আসেন, মোলাকাত করেন। যখন মোলাকাত শেষ করলো, বিভিন্ন জায়গা দেখাইলেন। প্রথম আসমানে, এই জমিন থেকে প্রথম আসমানে বন্ধুরে আমার 500 বছরের রাস্তা, অনেক কিতাবের মধ্যে পাইলাম 70,000 বছরের রাস্তা। ও বন্ধুরে আমার, এখান থেকে যখন দ্বিতীয় যে স্টেপ, দ্বিতীয় আসমানের কতটুকু জায়গা বন্ধুরে আমার, হাজার, তার চাইতে 1000 গুণ আরো বেশি। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে যখন গেল, যাওয়ার পরে ওখানে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। বন্ধুরে, এখন আমি আপনাদেরকে বলবো, মুসা নবীকে কোথায় কোথায় দেখলেন? কবরের মধ্যে দেখেন নামাজ আদায় করতেছে। শুধু তাই নয়, এবার দেখলেন মসজিদুল আকসার মধ্যে আমার নবীজির পিছনে নামাজ আদায় করলেন। শুধু তাই নয়, এবারে দেখতেছে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমি আপনাদেরকে বলবো, মুসা নবী একজন নাকি কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী একজন। কয় জায়গায় দেখছে? 3 জায়গায়। কয় জায়গায়? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই পাওয়ার দেখি আমরা বিচলিত, টেনশন, নার্ভাস ফিল করি। বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি লকব দিলেন, কি পাওয়ার দিলেন? ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আমি আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তখনই আমি আপনাকে সমস্ত অদৃশ্য খবর দান করেছি। চিল্লা ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মুসা নবী 3 জায়গায় আমার নবীজি দেখলেন। এখন আমি আপনাদেরকে বলবো,
এই পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, ইমানদার আছে, নবীজি বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি আমার কোন উম্মত তার বাবা মা সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে আমি মদিনার কামলিওয়ালা নবীকে বেশি ভালোবাসি রে উম্মত, ওই উম্মত গুলো যেখানেই শুবে মাটি টাচ করার আগে রাহমাতাল লিল আলামিনের কোলের মধ্যে টাচ করবি। আর জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধু, এখন আমি আপনাদেরকে বলবো প্রত্যেকদিন কন্টিনিউ কমপক্ষে এই পৃথিবীর জমিনে যদি কম ধরি ৫,০০০ লোক ইন্তেকাল করে, জোরে বলেন ঠিক কিনা? এই ৫,০০০ লোক ইন্তেকাল করে, এই ৫,০০০ লোক যদি ইমানদার হয়, কি হয়? ইমানদার হয়, রহমতের নবীর সাথে সাক্ষাৎ হয়। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, জোরে কোন ঠিক কিনা? যখন আপনাকে কবরে শোয়া দেয় ওই মুহূর্তের মধ্যে পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আপনাকে দেওয়া হয়। কোনো মন্ত্রীর নাম লওয়া হয় না, কোনো ম্যাজিস্ট্রেটের নাম লওয়া হয় না, কোনো সমাজ কর্তৃকের নাম লওয়া হয় না, একমাত্র মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের নাম মোবারক নিয়ে আপনাকে কবরের মধ্যে আমাকে কবরে শোয়াবে, জোরে কোন ঠিক কিনা? ওই নবীর মহব্বত চাই কি চাই না? জান থাকতে ঈমান বিক্রি করব, জোরে বলেন করব। ও বন্ধুরে আমার, ওই মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আল্লাহর দিদার শেষ করে আসবেন আপনি আমার সাথে একটু দেখা করবেন। আর জোরে বলি না আল্লাহু আকবার। আপনি আমার সাথে একটু দেখা করবেন। ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার যখন নাকি সপ্তম আকাশে গেল, ওখানে বন্ধু মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ করে এবার বন্ধুরে আমার যখন নাকি গেলেন সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার একটা কাবা হলো, পৃথিবীর মাঝখানে হলো দুনিয়ার কাবা, আর আসমানের কাবা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো সিদরাতুল মুনতাহা। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসমানের কাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আর সামনে যাইতে পারবো না, এই পর্যন্তই আমার স্টেশন শেষ। আমি যদি সামনে আর যাওয়ার চেষ্টা করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার একটা পাখা নয়, দুইটা পাখা নয়, আমার নূরের ৬০০ ডানা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। আমার নবীজি কয় এতক্ষণ আমি আসছি অটো দিয়ে, এখন আমি যাইমো প্রাইভেট কার দিয়ে। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায়, হাবিব আপনারই গোলাম বলে ডাকে নামায়, হাবিব আপনারই গোলাম বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমার নবী, আপনারই চরণ। জীবনে ও পাশে থাকবেন, মৌতে ও সাথে, কবর জবাব নিবেন যখন ফেরেশতারা আসে। জীবনে ও সাথে থাকবেন, মৌতে ও পাশে, কবর জবাব নিবেন যখন ফেরেশতারা আসে। আপনারই নাম জানি শুধু বলবো জিজ্ঞাসায় নবী, আপনারই নাম জানি শুধু বলবো জিজ্ঞাসায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে।
নামায় হাবিব আপনারি গোলাম বলে ডাকে নামায় নবী আপনারি গোলাম বলে ডাকে নামায় আপনারি চরণ তলে স্থান দে নামায় নবী আপনারি চরণ তলে স্থান দে নামায় নবী আপনারি চল তলে স্থান দে নামায় গোলাম বলে ডাক পেলে ধন্য এ জীবন আপনারি গোলামির তরে জীবন মরণ বলি ইয়া রাসূলুল্লাহ গোলাম বলে ডাক পেলে ধন্য এ জীবন আপনারি গোলামির তরে জীবন মরণ একবার গো গোলাম বলে ডাকে নামা নবী একবার গো গোলাম বলে ডাকে নামায় আপনারি চরণ তলে স্থান দে নামায় নবী আপনারি চরণ তলে স্থান দে নামায় জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে মায়ার নবী আল্লাহু আকবার বলেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি বন্ধুরে আমার সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীজি কয় জিবরাইল ও জিবরাইল এতক্ষণ আমি আসছি অটো দিয়ে এখন যাবো প্রাইভেট কার দিয়ে এতক্ষণ আমি আসছিলাম আমি যেই বোরাক দিয়ে এসেছি এখন যাব রফরফ দিয়ে সুবহানাল্লাহ কোন জোরে বলি না আল্লাহু আকবার এখন আমি যাব রফরফ দিয়ে বন্ধুরে আমার যখন নাকি রহমতের নবী মায়ার নবী দয়াল নবী বন্ধুরে আমার ওই রফরফের মধ্যে যখন উঠেছে রফরফ দিয়ে বন্ধুরে ৭০,০০০ আল্লাহু আকবার বলেন ৭০,০০০ নূরের পর্দা ব্যাগ করে যখন নাকি সামনে গেল যাওয়ার পরে ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাবিব ও হাবিব আপনি এখানে একটু রেস্ট করেন আল্লাহু আকবার বলেন এটা হলো আরশে আউজিম আল্লাহু আকবার আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ ওখানে যখন এই বাচ্চারা কথা বলে না দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি এখানে ভলান্টিয়ার নাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا বন্ধুগণ আমার যখন নাকি আরশে আযীমের কাছে গেল যাওয়ার পরে বলে হাবিব ও হাবিব এখানে দেখেন আমি দুইটা স্টপ তৈরি করেছি যেই জায়গায় জাহান্নামের সাইডে আপনি একটু বসে যাবেন সুবহানাল্লাহ কোন কয় কেন ওই জায়গায় আপনি বসবেন না জাহান্নামের সাইডে আপনি বসবেন কয় কারণ ওই তাদের উম্মত গুলো বন্ধুরে অন্যান্য যত নবীর উম্মত আছে তারা যত নবী আছে তারা উম্মতের জন্য তো কান্না করে নাই টেনশন করে নাই ও হাবিব আপনি তো আপনার উম্মতের জন্য অনেক কান্না করেছেন টেনশন করেছেন এই জন্য জাহান্নামের কাছে আপনার সিটটা দিয়েছি আপনার যেই উম্মত জাহান্নামে যাইবো আর আপনি দরে মাত্র ট্রান্সফার করবেন আমি রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায়া দিমু আরো জোরে বলি না আল্লাহু আকবার বন্ধুরে আমার ওখান থেকে ৩০০০ কয় হাজার আরো জোরে বলেন কয় হাজার ৩০০০ পর্দা ব্যাগ করে লামাকাম লাজামান লামাকাম সবার উপরে যখন রহমতের নবীকে নিলেন বন্ধুরে আমার এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেছে অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি ইজ্জত দেওয়ার মালিক আল্লাহু আকবার বলেন
সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তার হাবিবকে সম্মান দিয়েছে। দোনো আলম কা দুল হামারা নবী। আমার মা আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বন্ধু শুধু দুনিয়ার নয়, দুনিয়ারও দুলা, আখিরাতের দুলা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমি আমার বন্ধুকে কত সম্মান দিয়েছি, আমি আমার বন্ধুকে কত ইজ্জত দিয়েছি। অরফানা লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহর প্রশংসা, যেখানে আমি আল্লাহর জিকির, যেখানে আমি আল্লাহর মর্তবা, বন্ধুরে ওখানেই আমি আমার বন্ধুর মর্যাদা মর্তবা রেখেছি। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার বন্ধু হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম হলো, আলামিন হলো বহু বচন, আলম হলো এক বচন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন দেখেন বন্ধুরে আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা এক বচন নয়, বহু বচন। আবার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটাও বহু বচন। এটা দিয়ে বুঝাইলো ও হাবিব, যেখানে আমার প্রশংসা, যেতটুকু আমার মর্যাদা মর্তবা, অতটুকু আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবী দয়া করো না সবাই, ও গো দয়াল নবী জোরে, ও গো দয়াল নবী না জোরে, ও গো মায়ার নবী। কত যে প্রেমিক তোমার ছিল, আসে আসবে আর, কত যে প্রেমিক তোমার ছিল, আসে আসবে আর, তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না। হায় হায় তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না। ও গো দয়াল নবী ও না সবাই, ও গো দয়াল নবী দূর করে দিও না কাঁদে কমিনা, দূর করে দিও না কাঁদে কমিনা, গুনার বারে কাঁদে একটু ক্ষমা করো না, ক্ষমা করো না গুনা না। ও গো দয়াল নবী করো না সবাই, ও গো দয়াল নবী করো না জোরে, ও গো দয়াল নবী। বন্ধুগণ আমার, আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন তার স্রষ্টা প্রভুর নিকটে যখন গেল, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আমার নিকটে আসেন করিব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকটে আসেন। যখন নিকটে আসলে এত কাছে ছিল রে বন্ধুরে আমার, বন্ধু একমাত্র বন্ধুর কথা বলতে পারবে। আমি অদম গুনাহগার মুফতি দেলোয়ার হোসেন মঞ্জুরি আপনাদেরকে কি বুঝাইবো রে বাবা। রাসূলের প্রেম সম্পর্কে, মহাব্বত সম্পর্কে আমার বিন্দু মাত্র জ্ঞান নাই, তারপর বলার চেষ্টা করি। ও বন্ধুরে আমার, ওখানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তার প্রভুর সাথে তার দুই বন্ধুর সাথে প্রেমে মশগুল হয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওখান থেকে আমি ওই প্রেমের মধ্যে রেখে নিচে আসলাম। ওই যে আল্লাহর হাবিব
রাহমাতাল লিল আলামিন বলেছিল জিবরাইল এখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল এখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ওই মুহূর্তের মধ্যে বলছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের একজন দাসী ছিল, ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসীর দুটি সন্তান ছিল। তিনি বলেছিলেন আনা রব্বিকুমুল আলা, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আনা রব্বিকুমুল আলা, আমার রব হলো আল্লাহ। ও রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি আমার পালন কর্তা, আপনি আমার রিজিক দাতা, আপনি আমাকে বাঁচানো ওয়ালা, আপনি আমাকে তরানো ওয়ালা। আল্লাহুম্মা আনতা খায়রুর রাজিকিন, আপনি আমার রিজিক দাতা। চিৎকার মেরে জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই মুহূর্তে ফেরাউনের দাসী যখন এই কথা বলতে লাগলো, কই তুই আমাকে আল্লাহ মানতে হবে, আমাকে খোদা বলে স্বীকৃতি দিতে হবে। কয় না, জান থাকতে আমি তোমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেব না, আল্লাহ বলে তোমাকে আমি স্বীকৃতি দেব না। বন্ধুরে আমার, শুধু তাই নয়, ওই দাসীকে অনেক মারধর করলেন, বন্ধুরে রক্তাক্ত করে দিলেন। বন্ধুরে আমার, শরীর থেকে চামড়াগুলো উঠে গেল, রক্তগুলো টপ টপ করে প্রবাহিত হচ্ছে। এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দে। কয় জান থাকতে আমি ঈমান বিক্রি করব না। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, যখন এই কথাটুকু বলল, বলার পরে দুটি সন্তান কড়াইয়ের মধ্যে তৈল নিলেন, তৈলগুলো গরম করলেন, টকবক টকবক করতেছে। বড় সন্তানটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলেন, আর গোশতগুলো আলাদা হয়ে গেল। হাড্ডিগুলো বন্ধুরে আমার কালো রঙের একটা দরম ধরেছে। এবারও দ্বিতীয় ছেলেটাকে নিয়ে গেল। এক এক করতে করতে নিতে নিতে তুই আমার সব যদি শেষ করে দেস, ওরে ফেরাউন, তোর কাছে আমি ঈমান বিক্রি করব না। ওই মুহূর্তের মধ্যে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়া যতদিন থাকবে, এই দুনিয়া যতদিন থাকবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে জান্নাতের খুশবু আসবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি না আল্লাহু আকবার। ওই মা একটা ডাক দিয়ে বলছিল, আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে আরজি, আমি দুনিয়ার কোনো রাজত্ব চাই না, আমি দুনিয়ার কোনো জমিদারি চাই না, আমি দুনিয়ার কোনো মাবদুরি চাই না, আমি আর দুনিয়ার রাজপ্রসাদ হতে চাই না, দুনিয়ার আমি বাড়ি গাড়ির মালিক হইতে চাই না। আল্লাহ, তুমি আমাকে জান্নাতে, তুমি একজন তোমার দাসী হিসাবে যদি আমাকে ডাক দাও, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার যখন নাকি এই কথাটুকু বলল, এই জন্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত মহাব্বত লেগেছে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন, মর্যাদা বাড়িয়ে দিলেন। এই ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বন্ধুরে আমার, এই দুনিয়ার জমিনে জান্নাতের খুশবু আসবে। আর তারা জান্নাতের মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম পাবে রে বাবা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে তাদের মতো আমাদের ঈমান শক্ত করার দরকার আছে না নাই? যদি শক্ত করার দরকার থাকে, কেউ বন্ধুরে অত্র এলাকার মধ্যে এত সুন্দর সুসজ্জিত একটি জান্নাতের বাগান সাজাইলো, অনেকগুলো লোক বন্ধুরে আমার এখনো কম্বলের নিচে আছে না নাই? কম্বলের নিচে আছে, কেউ লেপের নিচে আছে, কেউ দোকানপাটে আছে, কেউ মুআমিলাতে আছে, কেউ বন্ধুরে আমার বিভিন্ন ভাবে ওয়াজ থেকে দূরে সরে আছে। ওরে বাবা, তোমার কপাল ভালো, এত সুন্দর একটি জান্নাতের বাগান আজকে এই নয়াকান্দি গ্রামবাসীর এত সুন্দর একটি জান্নাতের বাগান উপহার দিয়েছে। অত্র এলাকা থেকে আয়োজিত কত মানুষ এখানে এসেছে, ফরাজিকান্দির লোকরা এসেছে, শাকারিপাড়ার লোকরা এসেছে, সর্দারকান্দির ছোট হলদিয়ার লোকরা এখানে এসেছে, সব মানুষগুলো আসলো। আর তুমি গ্রামের হইয়া কত বড় পোড়া কপাল, ঠিক না ঠিক? কত বড় পোড়া কপাল, তুমি এই জান্নাতের বাগানে আসতে পারলা না। এই জন্য কোটি টাকার মালিক হয়েছো বাবা। কোটি টাকার মালিক হইল, তোমার কপালে হজ নাই, ঠিক না ঠিক?
তোমার কপালে হজ নাই, তোমার কপালে হেদায়েত নাই, তুমি আল্লাহর খালেস মুখলেস বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রিয়া অহংকার তাকাব্বুরি দূর না করবা। আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, বিনয় আদব নম্রতা ভদ্রতা শিষ্টাচারের কেসারি দিয়ে দেহটাকে ভরপুর করে ফেলেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কবি নজরুল কোন ডিগ্রি কোন বন্ধুরে আমার তিনি মিশর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, মদিনা ভার্সিটিতে পড়াশোনা করে নাই, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে নাই, মাত্র অষ্টম শ্রেণী পাস ছিল। তিনি লেখছেন আমি যদি হতাম মদিনার পথ, আল্লাহু আকবার বলেন, আমি যদি হতাম মদিনার পথ, সেই পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা কি কম দামি না বেশি দামি? আরো জোরে বলেন কম না বেশি? কারণ আমি এটা ক্রেডিট মনে করি না। আমি ফরাজি কান্দি কামিল করেছি, এটা ক্রেডিট নয় রে বাবা। আমি মক্কা ভার্সিটিতে পড়েছি, এটা ক্রেডিট নয় বাবা। আমি মদিনা ভার্সিটিতে পড়েছি, এটা ক্রেডিট নয়। আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়েছি, এটা ক্রেডিট নয়। যার দেহের মধ্যে হুব্বে মুস্তাফার প্রেমে ভরপুর, তিনি হলেন সবচেয়ে বড় ক্রেডিট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হুব্বে মুস্তাফার প্রেম নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রে বাবা, খোদার কসম খেয়ে বলি তোমার কবরে আমার নূর নবী হাজির হয়ে যাবি। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। আপনারা শোনেন, আপনার এলাকার মানুষ অনেক দামি, অনেক দামি, অনেক। আমি একটা কথা বলি, আমি সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, বরিশালে 2টি প্রোগ্রাম করে আসছি। আগামী বছর বরিশালে 5টা মাহফিল, এক মাহফিল থেকে দাওয়াত পেয়েছি 3টা, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, আমি কোথায় গেলে আমার এত শান্তি লাগে না। যখন 12 নং ফরাজিকান্দিতে ঢুকি, আমার গায়ের মধ্যে আলাদা একটা বাতাস লাগে, সুবহানাল্লাহ। আমি এখানে শান্তি পাই, তৃপ্তি পাই। এমন একটা জায়গার মধ্যে আমরা আছি যেখান থেকে আল্লাহর ওলি তৈরি হয়, জোরে কোন ঠিক কিনা? যেখান থেকে হাফেজে কোরআন তৈরি হয়, জোরে বলি মারহাবা। আরে জোরে বলি মারহাবা। খুশি না বেজা? এই দরবারকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার মুর্শিদ কেবলা যে প্রেম শিখাই দিয়ে গেছে, প্রেমটা সিনায় ধরে রাখবেন। আমি আজকে মুফতি দেলোয়ার হোসেন মঞ্জুরি বলবো, আমার মুর্শিদ আপনাদের সারা জান্নাতে যাবে। আরো জোরে কোন যাবে? ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে বলে আমিন। আপনি ধরে রাখবেন, নামাজ পইরা না পইরা? জোরে কোন পইরা না পইরা? সকলে বলে আমিন। তাহলে আল্লাহর হাবিব কার সাথে? বন্ধুর সাথে, বন্ধুর মোলাকাত। আল্লাহু আকবার বলেন। মোলাকাত আমরা তো বলি 27 বছর, এটা হলো দুনিয়ার হিসাবে 27 বছর। কত হাজার কোটি বছর বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহু আলাম, সেটা আল্লাহ এবং তার বন্ধুই ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর তার স্রষ্টা প্রভুর সাথে প্রেম করে যখন নাকি আরদুন জমিনে চলে আসবে,
ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিনকে একটা আরাধনা পেশ করলেন। রব্বুল আলামিনকে বললেন, ও স্রষ্টা প্রভু, আপনার কাছে একটা আরজি প্রার্থনা তামান্না। কই কি? কয় আমার উম্মতের জন্য আপনার কাছ থেকে আমি রাজপ্রসাদ চাবো না, আমার উম্মতের জন্য আমার উম্মত দুনিয়ার মধ্যে কষ্ট দুঃখে সুখে থাকবে, তাদের জন্য একটা জিনিস আমি আপনার কাছে চাই। কি চাও? কয় আমি তাদের জন্য নামাজ দেব। সুবহানাল্লাহ কোন বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে 50 ওয়াক্ত নামাজের ফয়সালা করে দিলেন। ওই সময় 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন চলে আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার, বন্ধুরে 9 বার যাইয়া এবার 9 বারে 45 ওয়াক্ত নামাজ যখন কমায়া চলে আসলেন, ওই মুহূর্তের মধ্যে কয়, গো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার বন্ধুর আপনার উম্মতেরা পড়তে পারবে না। আমার আল্লাহর কাছে যাইতে লজ্জা লাগে, আর আমি যাবো না। আর উদুন জমিনের মধ্যে চলে আসলো যখন রহমতের নবী বন্ধুরে মেরাজ থেকে যখন চলে আসলো, যেই শিকলটা লাগাইয়া গিয়েছিল শিকলটা এখন পর্যন্ত লড়াচড়া করে। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি। ওযু করেছে, পানিগুলো দেখে প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি। ও জিবরাইল, কি সংবাদ? আমি তো এই মাত্র আমি আসলাম জমিনের মধ্যে, আবার কি সংবাদ নিয়ে আসলো? আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 50 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাকের জবান দিয়ে বের হয়েছে। আল্লাহ পাক বলেছে, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ঠিক মতো আদায় করে, এই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবি। জোরে বলি না মারহাবা। ওই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, খারাপি থেকে, নাফাকি থেকে, নির্লজ্জতা পাপচারী থেকে একটা মানুষকে হেফাজত করে। জোরে বলেন ঠিক কিনা? ওরে বন্ধুরে বন্ধু, শুধু তাই নয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি বান্দার অন্য ভুল ত্রুটি থাকে, আল্লাহ নামাজের উসিলায় অন্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে দেখলাম যখন বান্দা নিয়ত করে আল্লাহু আকবার বলে, এই 10টা আঙ্গুলের ছাপ আরো সাউজমে ধাক্কা লাগে। শুধু তাই নয়, যখন রুকুতে যায় জান্নাতের গেটের সামনে, যখন সেজদায় যায়, ওরে বান্দা তুই ওগলার মধ্যে সেজদা দেস নাই, টাইলসে সেজদা দেস নাই, মাটিতে সেজদা দেস নাই, আমি আমার কুদরতি পাগুলো বিছায়া দিয়েছি, আমার কুদরতি পায়ে তুই সেজদা দিয়েছিস। জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ। ওই মালিকের সাথে কঠিন প্রেম করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রমাদানুল মোবারকের মাস চলে আসছে। এই রমজানুল মোবারকের মধ্যে বন্ধুরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বেঈমানকে বলে নাই, মুনাফিককে বলে নাই। কি হুজুর? আল্লাহ মুনাফিককে বলে নাই, বেঈমানকে বলে নাই, নাফরমানকে বলে নাই, সুদখোরকে বলে নাই, জিনাখোরকে বলে নাই, বেয়াদবকে বলে নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে আমি রোজা দিয়েছিলাম ফরজ করে। শুধু তাই নয়, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা হলো তাকওয়ার সবচেয়ে বড় স্তর। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, তাকওয়ার সবচেয়ে বড় স্তর। যদি আপনি বন্ধু, আপনি যদি মক্কা শরীফ যান, মক্কা শরীফ যাইয়া আপনি বলবেন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধুরে আমার, আপনার এটার মধ্যে রিয়া, অহংকার, তাকাব্বুরি থাকতে পারে। আমি হজ করে আসছি, আমাকে মানুষ হাজী সাহেব বলবে। জোরে কোন ঠিক কিনা? আমি নামাজ পড়তে গিয়েছি, আমাকে মানুষ বলবে নামাজি। কিন্তু এমন একটা ইবাদত
ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাকাত দেওয়া যায়, যাকাত দিলে এটা আল্লাহ নেক লিখে রাখে। বন্ধুরে আমার হজ করতে যাইবা ওইটা নেক লিখে রাখে। ও বন্ধু শুধু তাই নয়, নামাজ পড়তে যাইবা সেটাও আলাদা আল্লাহ লিখে রাখে। আল্লাহ বলে রোজাটা এমন একটা ইবাদত, লা আল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার সবচাইতে বড় স্তর। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যিনি রোজা রাখবে, আর বন্ধুরে আমার হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যখন হাসরের ময়দান কায়েম হবে, যখন নাকি পেরেশানির মধ্যে টেনশনের মধ্যে পড়ে যাইবারে বাবা, যখন তোমার কোটি পর্যন্ত পানি, যখন তোমার হাঁটু পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, এই পানির মধ্যে তুমি সাঁতার কাটতে থাকবে, টেনশনে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে লা আল্লাকুম তাত্তাকুন, যারা নাকি রোজা রেখেছো তাদেরকে আমি দেখতে চাই। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, তোমরা আমার হাত থেকে প্রাইজ নিয়ে জান্নাতে চলে যাও। ও বন্ধু, এখন আমি আপনাদেরকে বলতে চাই রমাদানুল মোবারকের মাস চলে আসলে, ও বন্ধুরে আমার, সারাদিন তুমি রোজা রাখবা। সারাদিন রোজা রেখে বন্ধুগণ আমার, যখন ইফতারের মধ্যে তুমি চলে যাইবা, আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধুরে সন্তান নাইনাত করে নিয়ে একটা রুমের মধ্যে বসলা, বা যেখানেই তুমি ইফতারি করো, ইফতারির মধ্যে যখন তুমি স্পর্শ করো, হাত লাগাও। শুধু তাই নয়, এবার ইফতারির পূর্ব মুহূর্তে তুমি একটু দুটি হাত তুলে মালিকের দরবারে আরাধনা পেশ করো, দোয়া করো, রব্বুল আলামিন জীবনে জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্য গোপন, শিরকি বেদাতি নাফরমানি, কত অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, এই রমাদানুল মোবারকের মাসের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আর ওই মুহূর্তে ফেরেশতারা কয়, গো আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, বুঝতে পারলাম না তোমার বান্দার সামনে প্লেট ভর্তি খাবার, আল্লাহু আকবার বলেন, প্লেট ভর্তি খাবার, কত সুন্দর সুন্দর খাবার, কত সুন্দর শরবত চোখের সামনে। তারা শরবত খায় না, তারা পেঁয়াজু খায় না, আলুর চপ খায় না, বুট খায় না, আপেল খায় না, কোনো খাবার খায় না। এইটার হাকিকত কি, এইটার তরজমা কি, এইটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি জানতে চাই। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ওই মুহূর্তে কয়, ওরে ফেরেশতারা শুন 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 শুন, ও দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত,